মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ১৯৭১ সালের ২৬শে মার্চ পরাধীনতা শৃঙ্খল ভেঙে বাঙালির মুক্তি সংগ্রামের সূচনার দিন। পাকিস্তানি হায়নাদের অতর্কিত হামলার মুখে স্তব্ধ না হয়ে জীবন বাজি রেখে রুখে দাঁড়িয়েছিল এক অসম সাহসী জাতি। দেশের জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। বিস্তারিত আরও জানাচ্ছেন সাদ আহমেদ। ৫৫ বছর আগের ঠিক এই দিনটিতেই স্তব্ধতা ভেঙে গর্জে উঠেছিল কোটি বাঙালি। পাকিস্তানি হায়নাদের অতর্কিত আক্রমণের জবাবে ঘর ছেড়ে রণাঙ্গনে নেমেছিল বাংলার সাধারণ মানুষ। আজ সেই গৌরবোজ্জ্বল ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৫শে মার্চ মধ্যরাতে ইতিহাসের জঘন্যতম অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের লক্ষ্য ছিল রক্তের বন্যায় বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে চিরতরে স্তব্ধ করে দেয়া। কিন্তু ঘুমন্ত মানুষের ওপর সেই বর্বরোচিত হামলা দমাতে পারেনি অদম্য বাঙালিকে। ১৯৭১ সালে এই দিন একটা ২০ শতকের ইতিহাসে বলা যায় যে একটা নৃশংস ব্যাপক হত্যা অভিযান পাকিস্তান সেনাবাহিনী সূচনা করেছিল। আমাদের ইতিহাসে হচ্ছে যে ২৫শে মার্চের পরপরই কিন্তু ২৬শে মার্চ এই গণহত্যা অভিযান সূচনা করাটাই আমাদেরকে স্বাধীনতা যুদ্ধের দিকে আমাদেরকে জাতিকে নিয়ে গিয়েছিল। হায়নাদের গণহত্যার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। সেই অকুতোভয় বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। আমরা দেখেছি সেই সময় কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম রিভোল্ট বলে সেনাবাহিনী থেকে বিদ্রোহ ঘোষণা করেছেন এবং তারপরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তারপর থেকেই মুক্তিযুদ্ধের যাত্রা শুরু হয়েছে এবং সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল। এরপরের ইতিহাস কেবলই বীরত্বের। গোটা বাংলাদেশ হয়ে ওঠে প্রতিরোধের দুর্ভেদ্য দুর্গ। মুক্তিযোদ্ধাদের এক একটি গেরিলা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে আধুনিক মরণাস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদাররা। ২৬শে মার্চ মানেই মাথা নত না করার প্রেরণা। ২৬শে মার্চ মানেই বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্মকথা। সেই দেশপ্রেম আজও প্রতিটি বাঙালির হৃদয়ে অম্লান। সকল অপশক্তি রুখে দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হবে প্রধান অঙ্গীকার, এমন প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। স্বাধীনতা দিবসকে ঘিরে স্মৃতিসৌধকেও সাজানো হয়েছে নানান সাজে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন দেওয়ান ইমন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী নিরপরাধ ও ঘুমন্ত বাঙালির উপর হত্যাযজ্ঞ শুরু করলে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। এরপর দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে বাঙালি জাতি। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। সবুজের জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের বাংলাদেশের মহান স্বাধীনতা ও ৫৬তম জাতীয় দিবস কাল। দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ ইতিমধ্যে শেষ করেছে গণপূর্ত বিভাগ। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দেশের বাহিরের অনেকেই আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য, তো সবাই যেন দেখে ভালো বলে, এই জন্য আমরা ফুলের কাজ করতেছি। দেখার পরে তারা যাতে সুন্দর বলে, আমরা সেই চেষ্টাই করছি। রঙের কাজ চলিতেছে, ধোয়া মোছার কাজ চলিতেছে, বিভিন্ন প্রকারের কাজ চলিতেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবে, রাষ্ট্রপতি, আরও বিরোধী দলের নেতা সবাই আসবে। এর জন্য আমরা ১ মাস আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছি। মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য ব্যক্তিবর্গ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন তারেক রহমান। দিবসটি উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই আগমনকে উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে নেতৃত্বে আমরা ঢাকা জেলা পুলিশের
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণে চলছে তিন বাহিনীর বিরামহীন মহড়া। চলমান পরিস্থিতিতে আলোকসজ্জা পরিহারের পাশাপাশি রাজধানীর গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।